তিনি বৃদ্ধার অভিযোগ সম্পর্কে বাতাসের কি বলার আছে জিজ্ঞেস করলে বাতাস বলল, আমি আল্লাহর আদেশানুসারেই বৃদ্ধার আটা উড়িয়ে নিয়েছি, নিজের ইচ্ছায় কিছুই করিনি। প্রিয় শ্রোতামণ্ডলী, ঘটনাটি কি ছিল শুনুন তাহলে। একখানা বিরাট জাহাজ বহু মালপত্র এবং যাত্রী নিয়ে বিশাল সমুদ্র পাড়ি দিচ্ছিল। হঠাৎ উক্ত জাহাজখানার তলদেশে একটি ছিদ্র হয়ে তা ডুবে যাবার উপক্রম হলো। তখন জাহাজের যাত্রীরা কান্নাকাটি শুরু করলো এবং আল্লাহর নামে এরূপ মানত করলো, হে দয়াময় প্রতিপালক, আপনি আমাদের প্রাণ রক্ষা করলে এই জাহাজের মালপত্র আমরা আপনার রাস্তায় বিলিয়ে দেব। আমি আল্লাহ পাকের ইশারায় এই বৃদ্ধার আটাগুলো উড়াইয়ে নিয়ে ওই জাহাজটির ছিদ্রে লাগিয়ে তা বন্ধ করে দিয়েছি। জাহাজ গানা নিশ্চিত বিপদ হতে রক্ষা পেয়েছে। এর কিছুদিন পর সমুদ্র তীরে একখানা জাহাজ এসে নোঙ্গর করেছে। সংবাদ পেয়ে হযরত দাউদ আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। জাহাজের আরোহীগণ বলল, হুজুর, এ সমস্ত মাল আমরা আল্লাহর পথে দান করব, মানত করেছি। আপনি এ গ্রহণ করে যথাযোগ্য জায়গায় দান খয়রাত করে দিন। হযরত দাউদ আলাইহিস সালাম জাহাজের মালগুলো গ্রহণ করে তার অর্ধেক সে বৃদ্ধাকে এবং বাকি অর্ধেক অন্যান্য দুঃখী দরিদ্রের মাঝে বিতরণ করলেন। এরপর তিনি উক্ত বৃদ্ধার কাছে জিজ্ঞেস করলেন, হে বৃদ্ধা, বলো তো তুমি এমন কি নেক কাজ করছো যার বদৌলতে তোমার উপরে আল্লাহর এত রহমত বর্ষিত হলো? বৃদ্ধা জবাবে বলল, হে আল্লাহর নবী, আমি কোনো কাজ তো করি না, তবে আমার ঘরের দ্বারে কোনো ভিক্ষুক আসলে তাকে খালি হাতে ফিরিয়ে না দিয়ে অবশ্যই কিছু দিয়ে খুশি করে দিই। এজন্য কোনোদিন আমি না খেয়েও থাকি। সেদিন একটি ভিক্ষুকে সে অনাহারী থাকার কথা জানালে তাকে তখন কি খেতে দেওয়া যায়? ঘরের সবাইয়ের খাওয়া হয়ে গিয়েছিল, শুধু আমারই খাওয়া বাকি। নিজের জন্য যে দুখানি রুটি রেখেছিলাম তাকে দিয়ে দিলাম। সে রুটি দুখানি খেয়ে বলল, ক্ষুধা তো নিবৃত্ত হলো না, আরো দুখানি রুটি দিন। ঘরে তখন রুটি তৈরি ছিল না, এমনকি আটাও ছিল না যে রুটি বানিয়ে দিব। অবশ্যই ঘরে কিছু গম ছিল। ভিক্ষুককে বললাম, বাবা, একটু অপেক্ষা করো, গম ভাঙ্গিয়ে আনছি, একটু পরেই তোমাকে রুটি বানিয়ে দিতে পারবো। তখন ভিক্ষুক অপেক্ষা করলো। আমি গিয়ে গম ভাঙ্গিয়ে আটা নিয়ে বাড়ি আসছিলাম, আমার সে আটাগুলোই বাতাসে উড়িয়ে নিয়ে গেল। আমার বুঝতে বাকি রইল না, আল্লাহ আমাকে ওই আটার পরিবর্তেই এই মালগুলো দান করলেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় দানের, কত বড় ফজিলত, দানের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মহাদান তাকে দান করলেন। একজন গরিব বৃদ্ধা মহিলা একজন ভিক্ষুককে মহব্বতের সাথে না খেয়েও তিনি ভিক্ষুক আসলে তাকে তিনি খায় ছাড়তেন। আর এখন আমাদের বর্তমান সমাজের মানুষগুলো দরিদ্রকে অবহেলা করে অবজ্ঞা করি, আমরা ভিক্ষা দিতে চাই না।